আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, শিক্ষক, বাঁশকাঠ পিজি উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটি ক্লাস অনলাইনে ইউটিউবে প্রেরণ করছি। তোমরা অনলাইন থেকে ক্লাসটি আয়ত্ত করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্যপুস্তকের ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায় হতে আমি পাঠ 4 আলোচনা করছি। পাঠ 4 হলো অজু। আমরা কোরআন তেলাওয়াত করতে হলে, সালাত আদায় করতে হলে আমাদেরকে অজু করতে হয়। অজু করা একান্ত কর্তব্য। অজু ব্যতীত সালাত আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে প্রশ্ন থাকে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 4 থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আমি আজকে সৃজনশীল প্রশ্ন আকারে তোমাদেরকে আলোচনা করছি। তোমাদের পরীক্ষায় আসবে অজু পাঠ থেকে যে অজু শব্দের অর্থ কী, জ্ঞানমূলক 1 নম্বরের মধ্যে। তো তোমরা পরীক্ষায় লিখবে, তোমাদের পাঠ্যপুস্তকে আছে অজু শব্দের শাব্দিক অর্থ নির্দিষ্ট 4টি অঙ্গ পানি দিয়ে ধৌত করা। এরপরে অনুধাবনে তোমাদের প্রশ্ন আসবে খ, অজু বলতে কি বোঝায়। তোমরা লিখবে পরীক্ষায়, তোমাদের পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠার মধ্যে আছে, ইসলামী শরীয়তের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামই অজু। অজু করতে হলে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কনুই সহ ধৌত করা, মাথা মাস্য করা, উভয় পা টাকনুর উপরি ভাগ পর্যন্ত সুন্দর করে ধৌত করা। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করতে হয়, নতুবা অজু হয় না। তো গ প্রয়োগে তোমাদের প্রশ্ন থাকতে পারে, অজুর ফরজ কয়টি ও কী কী বুঝিয়ে লেখো। তোমরা লিখবে অজুর ফরজ 4টি। অজুর ফরজ 4টি। এই 4টির মধ্যে কোনো একটি বাদ পড়লে অজু হবে না। অজু না হলে নামাজ হবে না, সালাত আদায় হবে না। 1, মুখমণ্ডল সুন্দর করে ধৌত করা। মুখমণ্ডল মাথার চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সুন্দর করে মুখমণ্ডল ধৌত করা। 1 বার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নত। সকলকে 3 বার ধৌত করতে হবে। 2, উভয় হাত কনুই সহ 1 বার ধৌত করা। কনুই সহ, কনুইর উপরিভাগ পর্যন্ত, 4 আঙ্গুল উপরিভাগ পর্যন্ত ধৌত করা। প্রথমে ডান হাত, পরে বাম হাত, উভয় হাত 3 বার করে ধৌত করা। 1 বার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নত। ভালোভাবে ধৌত করতে হবে যাতে একটা পশমের গোড়া পর্যন্ত খালি না থাকে। প্রত্যেকটা পশমের গোড়ায় পানি পৌঁছতে হবে। 3, মাথার 1/4 একবার মাসহ করা। মাথা 1 বার মাসহ করা। সমস্ত মাথা মাসহ করা মুস্তাহাব, সুন্নত। 4, উভয় পা গিরা সহ 1 বার ধোয়া। উভয় পা গিরা সহ ধৌত করা।
3 বার দৌত করা সুন্নত। সুন্দর করে টাকনুর নিচ যে একটু নিচু জায়গা আছে এই নিচু জায়গা পর্যন্ত মোড়াইয়া দৌত করা, আঙ্গুলের চিপাগুলি সুন্দর করে দৌত করা যাতে নাপাকি না থাকে। তোমাদের প্রশ্নে গহ আসতে পারে যে অজু ভঙ্গের কারণগুলি বুঝিয়ে লেখো। তোমরা পরীক্ষা লিখবে অজু ভঙ্গের কারণগুলি নিম্নে দেওয়া হলো বা পেশ করা হলো। 1, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, যদি কেহ প্রস্রাব করে পায়খানা করে অথবা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় তখন অজু থাকে না, আর দ্বিতীয়বার অজু করতে হয়। 2, প্রস্রাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের যে কোনো স্থান থেকে যে কোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে গেলে, যেমন রক্ত বের হওয়া, একজনে হাত পা কেটে ফেললো, রক্ত গড়ায় বের হলো, তখন তার অজু থাকবে না। একটা বিস্ফোট হলো, কার্বাঙ্কল হলো বা ফোড়া গোটা হলো, তখন পুষ গড়িয়ে বের হলো, তখন তার অজু ভেঙে যাবে। 3, থুথু কাশি ব্যতীত বমির সাথে রক্ত, পুষ, খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখবর্তী বমি হলে, বমি যদি মুখ বরিয়া করে, হাসি কাশির সাথে যদি বেশি পরিমাণে রক্ত যায় তাহলে তার অজু ভেঙে যায়। থুতুর সাথে বেশি পরিমাণে রক্ত এলে অজু ভেঙে যাবে 4 নম্বরে। 5 নম্বরে চিত হয়ে, কাত হয়ে অথবা হেলান দিয়ে শুয়া যদি ঘুমায় ফেলে, ঘুমাইলে অজু ভেঙে যায়। বেহুশ হলে, পাগল হলে, 6 নম্বরে বেহুশ হলে, 7 নম্বরে পাগল হলে, 8 নম্বরে নেশাগ্রস্ত হলে। নেশাগ্রস্ত হলে যেমন একজনে মদ খাইলো, গাঁজা খাইলো, এরপরে খায়া নেশাগ্রস্ত হয়ে গেছে, বেহুশের মতো হয়ে গেছে, অজু ভেঙে যায়। নামাজে অট্টহাসি হাসলে, অট্টহাসি মানে জোরে হাসি দেওয়া, আওয়াজ করে হাসি দেওয়া, হা হা হি হি করে হাসি দেওয়া, নামাজের মধ্যে হাসি দিলে, অট্টহাসি দিলে নামাজ অজু ভেঙে যায়। অজু ভেঙে গেলে নামাজ ভেঙে যায়, নামাজ আর পড়া যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 23 পৃষ্ঠা থেকে পাঠ 4 অজু সংক্রান্ত, অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ, মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। অজু আমাদেরকে করতে হবে। সালাত, আমরা মুসলমান হিসেবে সালাত আদায় করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, পবিত্রতা ব্যতীত সালাত আদায় হয় না। এই পাঠ থেকে আমরা এগুলি শিখে নিতে হবে। অজুর নিয়মাবলী, অজুর গুরুত্ব অপরিসীম, সুতরাং আমাদেরকে অজু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে আমি আমার উম্মতদেরকে চিনিতে পারবো, তারা যে সালাতের পূর্বে অজু করবে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি চমকাইতে থাকবে হাসরের দিনে। তাই আমি আমার উম্মতদেরকে অজুর স্থানগুলি নূরের মতো জ্বলতে থাকবে, আলোকিত হবে, আমি বুঝতে পারবো যে এগুলি তারা হলেন আমার উম্মত, আমি আমার উম্মতদেরকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আসছে, তোমাদের বইয়ের মধ্যেই হাদিসটা উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা এই অজু সুন্দর করে শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে লেখাপড়া করবে, সময় অপব্যয় করবে না। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।